করোনা কালের দুটো স্টেজ পার করে আমরা বর্তমানে থার্ড স্টেজের মুখোমুখি দাঁড়িয়ে আছি। সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 যেমন আমি আগের ভিডিওতে বলেছি, হাইয়েস্ট নাম্বার অফ ইনফেকশন এসেছিল প্রায় 4,15,000। 4 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিলেন সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19। বর্তমানে থার্ড ওয়েভ থেকে বাঁচার একমাত্র পথ ভ্যাকসিনেশন, যেমনটা বিশেষজ্ঞরা বলছেন। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করি থার্ড ওয়েভ অফ কোভিড-19 ভ্যাকসিনেশন কোন পথে চলছে, থার্ড ওয়েভ অফ কোভিড-19কে প্রিভেন্ট করতে ভ্যাকসিন কতটা এফেক্টিভ এবং পশ্চিমবঙ্গে ভ্যাকসিনেশন ড্রাইভের অবস্থা কী। জুন 2021-এ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া আশঙ্কা করেছিলেন, একটি স্টেটমেন্টে তিনি বলেছিলেন, বিটুইন আগস্ট সেপ্টেম্বর 2021 থার্ড ওয়েভ অফ কোভিড-19 অনিবার্য। জুলাই 2021 ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন একটি রিসার্চ যৌথভাবে কন্ডাক্ট করে, যার টাইটেল ছিল পসিবিলিটি অফ আ থার্ড ওয়েভ অফ কোভিড-19 ইন ইন্ডিয়া। ICMR এর সিনিয়র সায়েন্টিস্ট ও এপিডেমিওলজিস্ট ও এই প্রোগ্রামের কো রিসার্চার প্রফেসর সমীরণ পান্ডে বলছেন, ভাইরাস যদি ফার্দার নিজেকে মিউটেট না করে, অর্থাৎ পরিবর্তন না করে, তাহলে ট্রান্সমিসিবিলিটি খুব বেশি বাড়বে না, খুব বেশি ইনফেকশন দেখা যাবে না। তবে যদি ভাইরাস নিজেকে মিউটেট করে নেয়, যেটা সম্ভাবনা বেশি, তাহলে ট্রান্সমিসিবিলিটি বেড়ে যাবে ও এন্ড অফ আগস্ট আমরা থার্ড ওয়েভ হিসেবে প্রায় পার ডে 1 লাখ কেস দেখতে পাই। থার্ড ওয়েভ অফ কোভিড-19 রিসার্চ রিপোর্টে বলা হয়েছে ভারতে সাবস্টেন্টাল থার্ড ওয়েভ আসবে, মানে নিশ্চিত থার্ড ওয়েভ আসবে, তবে আনলাইকলি সেকেন্ড ওয়েভের মতো খারাপ অবস্থা হবে না। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া একটি ইন্টারভিউয়ে প্রফেসর পান্ডে মূলত দুটি কথা বলেছেন। লো ভ্যাকসিনেশন রেট, অর্থাৎ ভ্যাকসিনেশন যদি ধীর গতিতে হয় তাহলে সাফিসিয়েন্ট ইমিউন প্যাকেজ তৈরি হবে না, এতে থার্ড ওয়েভ অফ কোভিড-19 তীব্রভাবে আছড়ে পড়বে। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন একই স্টেটমেন্ট দিয়েছে। সুতরাং অ্যাটলিস্ট যাতে তীব্রভাবে ডেইলি নাম্বার অফ কেসেস বেড়ে না যায়, তার জন্য স্মার্ট ভ্যাকসিনেশন প্ল্যানের দরকার। দ্বিতীয়ত উনি বলছেন কনক্রিয়েট থার্ড ওয়েভ ভারতে আসবে এবং বিশেষ করে মানুষ যত বেশি অনিয়ম হবে, কোভিড গাইডলাইনকে মানুষ যত বেশি ইগনোর করবে, তত তাড়াতাড়ি থার্ড ওয়েভ ভারতে আছড়ে পড়বে। সুতরাং এর জন্য ভ্যাকসিনেশনের পাশাপাশি কোভিড প্রিকশনস স্ট্রিক্টলি মেনে চলা জরুরি। ইন্ডিয়ান জিনোমিক্স এক্সপার্টদের মতানুসারে সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 জন্য ডেল্টা ভ্যারিয়েন্ট রেসপন্সিবল। ডেল্টা ভ্যারিয়েন্ট হলো করোনা ভাইরাসের একটি বংশ। কোভিড-19 হলো একটি রোগের নাম। যে ভাইরাস থেকে এই রোগের সৃষ্টি হয় সেই ভাইরাসের নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের অপর একটি নাম আছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস 2। 2019 সালে একে দেখা গেছে বলে একে কোভিড-19 বলা হয়। করোনা ভাইরাস হলো একটি RNA ভাইরাস। এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালে প্রায় 30,000 জোড়া অ্যামিনো অ্যাসিডসের বেস আছে। যেমন একটি ঘরে অনেকগুলো ইট থাকে, সেরকমই এই ভাইরাসে প্রায় 30,000 জোড়া অ্যামিনো অ্যাসিডসের বেস আছে। ইনকেস যদি এই বেসের কোনো পরিবর্তন হয়, তাহলে হয় ভাইরাসের এফেক্টিভনেস বেড়ে যায়, না হলে ভাইরাসের এফেক্টিভনেস কমে যায়। এই ঘটনাকে বলা হয় মিউটেশন। এই পদ্ধতিতেই ভাইরাসের স্পাইক প্রোটিনে মিউটেশন হয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের জন্ম হয়েছে। আনফর্চুনেটলি ডেল্টা ভ্যারিয়েন্টের মিউটেশনের ফলে ভাইরাসের শক্তি কমে না গিয়ে বেড়ে গিয়েছিল। ট্রান্সমিসিবিলিটি এতটাই বেড়ে গিয়েছিল যেটা আমরা সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 দেখতে পেরেছি। ডেল্টা ভ্যারিয়েন্ট শেষ হতে না হতেই এই লিনিয়েজের আরেকটি ভার্জন দেখা যেতে শুরু করে ডেল্টা প্লাস। এটি করোনা ভাইরাসের একটি মিউট্যান্ট ফর্ম। এক্সপার্টরা বলছেন থার্ড ওয়েভ অফ কোভিড-19 ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কেসেস বেশি দেখা যেতে পারে। জুন 2021 পর্যন্ত ভারতের 10টি রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট দেখা গেছে। মহারাষ্ট্র হেলথ মিনিস্ট্রির অ্যাকর্ডিং থার্ড ওয়েভ অফ কোভিড-19 তাদের রাজ্য থেকেই শুরু হবে এবং তাদের আশঙ্কা 10% অফ টোটাল কেসেস চাইল্ড ইনফেক্টেড, অর্থাৎ শিশুদের ইনফেকশন হবে বা শিশুদের সংক্রমিত করবে। করোনা ভাইরাসের এই মিউট্যান্ট ভ্যারিয়েন্টগুলোকে হু ভ্যারিয়েন্ট অফ কনসার্ন অর্থাৎ VOC ক্যাটাগরিতে রেখেছে। রিসেন্টলি গ্লোবালি 30টা দেশে ল্যামডা ভ্যারিয়েন্ট দেখা গিয়েছিল, যেটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে আরও বেশি ভয়ঙ্কর। তবে ফর্চুনেটলি ভারতে এখনও পর্যন্ত ল্যামডা ভ্যারিয়েন্টের কোনো খবর আসেনি। ভারতে কারেন্টলি 3টি ভ্যাকসিন চলছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড আর বিদেশি রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। সকল ভ্যাকসিনেরই 2টি করে ডোজ আছে। কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ ডিউরেশন 28 to 42 ডেজ, কোভিশিল্ডের সেকেন্ড ডোজ ডিউরেশন 84 to 122 ডেজ আর রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি এর সেকেন্ড ডোজ ডিউরেশন
21 to 90 ডেজ। কিন্তু প্রশ্ন হলো ভ্যাকসিন নেওয়ার পর ভ্যাকসিন শরীরে কতদিন লাস্ট করে, শরীরকে কতদিন প্রোটেকশন দেয়। হু মেডিকেল এক্সপার্ট ডাক্তার ক্যাথরিন ওব্রেন বলছেন ফার্স্ট ডোজের পর দ্বিতীয় সপ্তাহের মধ্যে গুড ইমিউন রেসপন্স তৈরি হয়, তবে ভ্যাকসিনের ডিউরেবিলিটি কতটা বা শরীরকে কতদিন পর্যন্ত প্রোটেকশন দেবে সেই সম্পর্কে ডাটা আন্ডার রিসার্চে আছে, এখনো পর্যন্ত খোলাখুলি জানা যায়নি। তবে জানা গেছে ফাইজার ও মডেনা ভ্যাকসিনের এফেক্টিভনেস প্রায় 6 মাস পর্যন্ত শরীরকে প্রোটেকশন দিতে সক্ষম। জুন 2021-এ ইসরায়েল দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট দেখা গেলে ফাইজার ভ্যাকসিনের লেস এফেক্টিভনেস দেখা যেতে শুরু হয়। জুন মাসে ভ্যাকসিনের প্রোটেকশন পাওয়ার 94% থেকে কমে 64% এসে দাঁড়িয়েছিল। ভ্যাকসিন নিলে রোগীকে হসপিটালে দেওয়ার প্রয়োজন হতো না, তবে জুন মাসে ডেল্টা স্প্রেডিং এর সময় হসপিটালাইজেশন রেট 3% বেড়ে যায়। ইসরায়েল হেলথ মিনিস্ট্রি বলছে জুলাই 20 পর্যন্ত ভ্যাকসিনের এফেক্টিভনেস 39%-এ নেমে যায়, তবে ইলনেস প্রিভেনশনের দিক থেকে 91% এফেক্টিভ দেখাচ্ছে ফাইজার ভ্যাকসিন। ইসরায়েলের এই অবস্থার পর ইন্ডিয়ান ভ্যাকসিনের এফেক্টিভনেস দেখতে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি একটি স্টাডি কন্ডাক্ট করে। জুলাই প্রথম সপ্তাহে সেই স্টাডি রিভিল করা হয় এবং তাতে বলা হয় যারা করোনা আক্রান্ত মানুষ, যারা ইভেন একটি ভ্যাকসিনের ডোজ নিয়েছে, তাদের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে এফেক্টিভ প্রোটেকশন দেখা গেছে অ্যাজ কম্পেয়ার টু তাদের যারা করোনাতে আক্রান্ত হয়নি। সুতরাং যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিন কার্যকর। সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির রিসার্চাররা ভারতীয় 2 ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের উপর রিসার্চ কন্ডাক্ট। তারা 2 ধরনের গ্রুপ তৈরি করে, হসপিটালাইজড পেশেন্ট যাদেরকে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আরেকটা গ্রুপ যাদেরকে ভ্যাকসিনেটেড করা হয়নি। জিনোম সিকোয়েন্সিং অনুযায়ী 90% অফ পেশেন্ট ওয়ার ইনফেক্টেড ইন ডেল্টা ভ্যারিয়েন্ট। এই স্টাডি রিপোর্টে বলা হয় যারা ভ্যাকসিন নিয়েছে তাদের হায়ার ইমিউনিটি দেখা যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু যারা ভ্যাকসিন নেয়নি। এই রিপোর্টে উঠে এসেছে 50% মর্টালিটি রেট বা মৃত্যুর হার কম দেখা গেছে কমপ্লিটলি ভ্যাকসিনেটেড মানুষদের ক্ষেত্রে। সিমিলার কেস দেখা গেছে আনভ্যাকসিনেটেড গ্রুপের ক্ষেত্রে যাদেরকে অ্যাটলিস্ট একটা ভ্যাকসিনের ডোজও দেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড লার্জেস্ট ভ্যাকসিনেশন ড্রাইভ পৃথিবীর মধ্যে সবথেকে প্রথমে শুরু করেছিল ভারত দেশ। ডিসেম্বর 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা করে প্রায় 30 কোটি ভারতীয় অর্থাৎ 23% অফ দি এন্টায়ার পপুলেশন ভ্যাকসিনেটেড করা হবে বিফোর জুলাই 2021। 16 জানুয়ারি 2021 থেকে 31 জানুয়ারি 2021 পর্যন্ত সরকার প্রায় 40 লাখ ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিনেটেড করে এবং এ সময় অ্যাবভ 45 ভ্যাকসিনেশনও চালু হয়। এপ্রিল 2021 থেকে ভ্যাকসিনেশন রেট কমে যায়, কেননা ইন্ডিয়া বিদেশে ভ্যাকসিন এক্সপোর্ট করা শুরু করে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির জন্য তাদেরকে ভ্যাকসিন দিতে হয়। এছাড়া আমেরিকা ভ্যাকসিন র মেটেরিয়ালসের ওপর রেস্ট্রিকশন জারি করে ইত্যাদি, যার কারণে ভ্যাকসিনেশন রেট ধীরে ধীরে কমতে থাকে। মে 2021-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে দেওয়া ফার্স্ট এফিডেভিটে স্টেটমেন্ট দেয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পার মান্থ 6.5 crore ডোজ ভ্যাকসিন ও ভারত বায়োটেক পার মান্থ 2 crore ডোজ ভ্যাকসিন প্রডিউস করে এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী জুলাই 2021 পর্যন্ত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ভ্যাকসিন প্রোডাকশন 10 কোটি ডোজ ও ভারত বায়োটেকের ভ্যাকসিন প্রোডাকশন 5.5 কোটি ডোজে গিয়ে পৌঁছাবে। যদি এই দাবি সত্যি হয় তাহলে ইন্ডিয়া 28.3 লাখ ডোজ পার ডে হিসাবে পার মান্থ 8.5 কোটি ডোজ পাবে এবং জুলাই 2021-এ ইন্ডিয়া 15.5 কোটি ডোজ পাবার কথা 51.7 লাখ ডোজ পার ডে হিসাবে, কিন্তু গভর্নমেন্ট এপ্রিল মাস থেকে 27 লাখ ডোজ পার ডে হিসাবে দিতে শুরু করে। মে মাসে এই ফিগার কমে 27 লাখ ডোজ পার ডে থেকে 19.3 লাখ ডোজ পার ডেতে গিয়ে পৌঁছয়, যেখানে এস্টিমেটেড ছিল 28.3 লাখ ডোজ পার ডে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট 12 কোটি ডোজ অ্যাডমিনিস্টার করার টার্গেট নেয় জুলাই 2021-এর জন্য, পরে রিভাইজ করে সেটিকে 13.5 কোটি ডোজ টার্গেট করে। প্রথমত তো ফার্স্ট এফিডেভিটের স্টেটমেন্ট অনুযায়ী গভর্নমেন্টকে 15.5 কোটি ডোজ ভ্যাকসিন অ্যালোকেট করার কথা, গভর্নমেন্ট তার থেকে কম অ্যালোকেট করেছে। দ্বিতীয়ত বর্তমান স্টেটমেন্ট অনুযায়ী 43.5 লাখ ডোজ পার ডে ভ্যাকসিনেশন রেট হওয়ার দরকার 13.5 কোটি ডোজের কমিটমেন্ট পূরণ করার জন্য। গভর্নমেন্ট সেখানে 39.8 লাখ ডোজ পার ডে হিসাবে ডিস্ট্রিবিউট করেছে। আবার জুলাই দ্বিতীয় সপ্তাহ থেকে 39.8 লাখ ডোজ পার ডে হিসাব থেকে কমে গিয়ে 37.5 লাখ ডোজ পার ডে হিসাবে গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করেছে। এমনিতেই তো গভর্নমেন্ট আর্লিয়ার কমিটমেন্ট পূরণ করতে পারেনি, 15.5 কোটি ডোজের জায়গায় 13.5 কোটি ডোজ অ্যালোকেট করেছে। 2 কোটি ডোজের ডেফিসিয়েন্সি আছে, এরপরেও পার ডে ভ্যাকসিনেশন রেট কম। মে জুন 2021-এ গভর্নমেন্ট অ্যানাউন্স করে 216 কোটি ভ্যাকসিন ডোজের প্রায় 108 কোটি অ্যাডাল্ট পপুলেশনকে টোটালি ভ্যাকসিনেটেড করার ইন বিটুইন 31 ডিসেম্বর। কিন্তু এত বড় ফিগার গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে ভুল করে। সুপ্রিম কোর্টকে দেওয়া সেকেন্ড এফিডেভিটে গভর্নমেন্ট স্বীকার করে যে সমস্ত
ভ্যাকসিনগুলো মেডিকেল ট্রায়ালে ছিল সেগুলোকে অ্যাড করে গভর্নমেন্ট অত বড় একটা ফিগার ইন্ট্রোডিউস করেছিল। পরে 216 কোটি থেকে ডাউন স্কেল করে 135 কোটির ফিগারে গিয়ে দাঁড়ায়। কিন্তু ইন বিটুইন 31 ডিসেম্বর গভর্নমেন্টের এই কমিটমেন্ট পূরণ করাও কষ্টকর হয়ে দাঁড়াতে পারে, কেননা ভারত বায়োটেকের ভ্যাকসিন সাপ্লাইয়ের অবস্থা খুব খারাপ। 135 কোটি ডোজের মধ্যে 40 কোটি ডোজ অফ ভ্যাকসিন ভারত বায়োটেকের কাছে গভর্নমেন্ট ডিমান্ড করে। জুলাই পর্যন্ত ভারত 8 কোটি কোভ্যাক্সিনের অর্ডার দেয়, যেখানে জুন পর্যন্ত মাত্র 4 কোটি কোভ্যাক্সিন সাপ্লাই করা হয়েছে। 4 কোটির ঘাটতি পূরণ করতে বাই দি এন্ড অফ দ্য জুলাই 2021 ভারত বায়োটেককে আরও 4 কোটি ভ্যাকসিন সাপ্লাই করতে হতো, কিন্তু যেখানে মাত্র 80 লাখ জুলাই মাসে মাত্র 80 লাখ ভ্যাকসিন সাপ্লাই করেছে। তো এক্ষেত্রে 40 কোটি ডোজ তৈরি করতে কতদিন লাগবে সেটাই দেখা। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকসিনেশন ড্রাইভের কথা একটু বলতে হয়। এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী ইমিউন প্যাকেজ তৈরি করতে হলে ম্যাসিভ ভ্যাকসিনেশন দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম ম্যাসিভ ভ্যাকসিনেশন হচ্ছে না। কোথাও তৃণমূল ঘনিষ্ঠদের কুপন দিয়ে ভ্যাকসিন সাপ্লাই করা হচ্ছে, অথবা কোথাও ভ্যাকসিনেশনের সঠিক প্ল্যান না থাকায় মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও ভ্যাকসিন পাচ্ছে না। তো এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের একটি নির্দিষ্ট ভ্যাকসিন পরিকল্পনা দরকার, যাতে সঠিকভাবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়। ভ্যাকসিনের ঘাটতি পড়লে সে কথা আলাদা, তবে যতটুকু ভ্যাকসিন আসছে ততটুকু নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে স্টেবলি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।